মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জন্য। নতুন বছরটা খুব ভালো কাটুক সবার। তো আমরা অনেক সকাল সকাল উঠে পড়েছি। আমার থেকে গীতাঞ্জলি আগে উঠে পড়েছে। এখন যাবো হাঁটতে 5টার সময়। আজকের থেকে শুরু করব হাঁটা সকালবেলা। তো ফুল এই যে তুলে নিচ্ছি, কারণ গেট এই 6টা বাজে পুরো রাইট। হ্যাঁ, গেট খোলা থাকবে, থাকবে না, তাই একবারে তুলে রেখে এক্ষুনি চলে যাবে। তো চলুন বন্ধুরা, দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিও। আর এই যে গাইস এত ফুল, এই যে এত ফুল গাইস। ওই যে মিউ মিউ ঘুমায় না কেন? আর এই তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। আমার দুই বোন, আমার বড় মেয়ে আর আমি আর আমার কাকি, এই কয়জনই যাচ্ছে হাঁটতে। প্রায় আজ 6 কিলোমিটার হেঁটেছি বন্ধুরা। আমি আর আমার কাকি সামনে চলে যাচ্ছি, আর আমার বোন, আমার দুই এই বড় মেয়ে পেছনে। তো দেখুন, কালীতলা পর্যন্তই হাঁটা কথা ছিল, সেই পর্যন্ত এসে মাকে দর্শন করে নিলাম, কারণ বছরের প্রথম দিন। আর তারপর এই যে চলে আসলাম শিব ঠাকুরের মন্দিরে, আর আমার কাকি এই যে নমস্কার করছে। আর এই যে মহাদেব বসে আছেন। তা এই কালী মন্দিরের আগেই তো শিব মন্দির, আপনারা তো জানেন। আমি হনুমানজির মন্দিরে যাই যখন, তো ওখান থেকে হাঁটতে হাঁটতে এসে আমার কাকি বললো চল রাম মন্দিরে নিয়ে যায়। আমি বলছি রাম মন্দির? বলে হ্যাঁ, আমি সত্যিই আগে কখনো দেখিনি। তো আজকে বছরের প্রথম, এই যে বাংলা মাসের বছরের প্রথম দিন, খুব ভালো কেটেছে বন্ধুরা এখনও পর্যন্ত। এই যে বিকেল হয়ে গেছে, এখনও পর্যন্ত খুব ভালো কেটেছে। আর সকালটা তো ভীষণ ভালো কেটেছে। তো দেখুন, এখানে হচ্ছে আপনার ওই চড়ক হয়েছিল, তো মাটি দিয়ে কুমির, কচ্ছপ আর সাপ তৈরি করেছে, তাই আমরা দেখছিলাম। অপূর্ব সুন্দর করেছে ওখানকার মানুষরাই যারা বসেছিলেন। আর দেখুন শিব ঠাকুরটা, এই যে আমরা মহাদেবটা হচ্ছে এখানে লিঙ্গ দেখে আমরা হচ্ছে দর্শন করে নিলাম। তারপরে এই যে রাম ঠাকুর, মা সীতা, লক্ষ্মণ, তারপরে হচ্ছে হনুমানজি, সবাই আছে। আর দেখুন আমার হাতে কত ফুল। আমি কালীতলা থেকে হাঁটতে হাঁটতে যত দূর এসেছি, ফুল তুলতে তুলতে এসছি। আর দেখুন, আর এই যে সেই জগন্নাথ দেবের মন্দির, আমি একদিনকে কীর্তন শুনতে গেছিলাম, সেটাই পরে আসার সময়। তো বাড়ি এসে বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখুন ঠাকুর ঘরে ঠাকুরের নতুন জামা পরাবো আজ তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে তো নতুন জামা পরাতেই হয় গোপালদেরকে। দেখুন সুন্দর করে পরিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে দেখতে আমার গোপালদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাইকেই ফুল দিয়ে, আজ বাড়ির পুরো গাছের ফুল দিয়ে সাজিয়ে নিলাম বন্ধুরা। আর গাছে এত ফুল ফুটেছে, মনটাই ভালো হয়ে গেল যে আজ সব ঠাকুরদেরকে ফুল দিয়ে সাজিয়ে নিতে পারবো, আর কেনা ফুল লাগবে না। তো দেখুন, প্রসাদে দিয়ে দিয়েছি 2 রকম মিষ্টি আর সন্দেশ, ঠিক আছে, দিয়ে ভগবানকে পুজো দিয়ে দিয়েছি। আর চন্দন বেটে রেখেছি, তারপরে মহাদেবের বেলপাতা, নীলকণ্ঠ, সেগুলো আজ হাঁটতে যেয়েই নিয়ে এসেছিলাম বন্ধুরা সমস্ত কিছু। জানাই বন্ধুরা শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দ করবেন। আজকের দিনটা তো সবাই আনন্দ করে, হালখাতা করতে যাই, নানান কাজে নানান ব্যস্ত থাকে, এখানে ওখানে বেড়াতে যাই, ঠিক আছে। তো আমরাও একটু মজা করব বিকেলবেলা, এবেলাতে না। আর দেখতেই পাচ্ছেন পুরনো নাইটি পরে আছি, নতুন একটা নাইটি হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে নতুন, মানে পয়লা বৈশাখে পরার জন্য। কিন্তু আমি এখন পরছি না, কারণ বন্ধুরা আমি এখন রান্না করছি। আর যেহেতু আমরা 1 মাস নিরামিষ খেয়েছি, আজকের থেকে আমাদের আঁশ খাওয়া শুরু, মানে 1 মাস পর আজকের থেকে আমরা আঁশ খাবো। তো আমার হাজব্যান্ড মাছ মাংস সব নিয়ে এসছে। বাবু বলো শুভ নববর্ষ। হ্যাঁ, আর আপনারা তো দেখতেই পেয়েছেন, অনেক আগের থেকে ভিডিওটাই স্টার্ট করেছি। আমরা গেছিলাম হাঁটতে, আমরা অনেক দূর বন্ধুরা ঘুরতে যাচ্ছি, অনেক দূর। তো আপনাদের এখন আমি বলবো না কোথায় যাচ্ছি। হ্যাঁ, সারপ্রাইজ থাকলো, কিন্তু এটা কোনো কাছে না। হ্যাঁ, কাছে না, অনেক দূরে যাচ্ছি, অনেক দূরে। তো হচ্ছে তার জন্যই নিজেদেরকে একটু তৈরি করে নিচ্ছি।
কারণ অনেকটা দূর, অনেক আপনারা মানে জায়গাটার নাম শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, তো চলুন পরে জানাবো, আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমার হাজব্যান্ড কী কী বাজার নিয়ে এসছে দেখাই আপনাদের, আর আমি রান্নাও শুরু করে দেবো এবারটা। এখন বন্ধুরা নিয়ে এসছে হচ্ছে চিংড়ি মাছ, এটা লাউ দিয়ে রান্না করব। আর পুঁটি মাছ, এটা ধনেপাতা বাটা দিয়ে একটা চচ্চড়ি করব। আর নিয়ে এসছে দেশি মুরগি, এর ঝোল করব দেশি মুরগি। ঠিক আছে, তো চলুন রান্নাটা শুরু করি। অনেকক্ষণ পর আসলাম, দেখুন এই দেখুন চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে একটু হালকা হালকা ঝোল রাখবো, শুধু একটু গরম মশলাটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর এইদিকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, এই যে বললাম যে চচ্চড়ি করব মাছের, যে মাছটা ভাজা হচ্ছে, চিংড়ি মাছটা নামিয়ে ওটাতে হচ্ছে এই হচ্ছে চচ্চড়িটা করবো। ঠিক আছে, এই দেখুন এখনো ঘরের কোনো কাজ হয়নি জানেন বন্ধুরা, রান্না করতে চলে এসেছি আগে। আর এই যে জল পুড়ছে, এদিকে জল পুড়তে পুড়তে রান্না করছি। হয়ে গেছে, অনেকগুলো বোতল হয়ে গেছে পোড়া। এই যে বন্ধুরা ঠাকুরের বাসন আগে মেজে নিয়েছি, মাছ মাংসে হাত দেওয়ার আগে ঠাকুর ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সব গোছানো গাছানো আছে। তরকারি কাটছি আর রান্না করছি। এই যে মশলাটা, এই যে ধনেপাতাটা একসাথে কেটে নিয়েছি, টমেটো একটুখানি, রসুন আর কাঁচা লঙ্কা দেবো, ব্যাস। হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়ে গেছে। আর কালকে একটু আমের টক করেছিলাম চাটনি, সেটুকু একটু আছে। হ্যাঁ, আর এই যে এইবারটা এই মশলাটা এবার বেটে নেবো, নিয়ে পুঁটি মাছ কটা ভাজা হয়ে গেছে সেটা রান্না করব। দিয়ে দেবো তেল, দেওয়ার পরে এই যে একটু জিরে দিয়ে দিয়েছি, এবার জিরেটুকু কিন্তু মানে ভাজা ভাজা হয়ে গেছে। এবারটা এই যে মশলাটা, এটাতে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর একটু জিরে আর একটু সর্ষে। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম এবারটা তেলের মধ্যে। এবারটা একটুখানি নাড়াচাড়া করতে হবে, যেহেতু সর্ষে দেওয়া আছে তো বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একটু তেতো হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি, বেশি না, একটুখানি ফুটুক, ব্যাস। এইবারটা দিয়ে দেবো হচ্ছে মাছ। এই যে বন্ধুরা এবারটা মাছগুলো সব দিয়ে দিলাম। এইবারটা সুন্দরভাবে কষাতে হবে, এইবারটা একটু কষাতে হবে। ঠিক আছে, তবে বেশিক্ষণ না। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কিন্তু, যেহেতু ধনেপাতা দেওয়া আছে তো এই কারণে। বন্ধুরা দিয়ে দেবো এইবারটা স্বাদ মতো লবণ, আর একটুখানি দেবো, ব্যাস। যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর সর্ষে যেহেতু বাটছি জিরে জিরে একসাথে, এর জন্য একটু লবণ আর একটু হলুদ আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু আমি এই সর্ষেটা বেটেছিলাম। ঠিক আছে, আর দিয়ে দেবো একটুখানি হলুদ, ব্যাস। দেখুন এই দেখুন তেলটা কিন্তু ছেড়ে এসছে, এটা খুব বেশি কষানোর দরকার নেই, ব্যাস। এইবারটা এই যে মশলা ধোয়া জলটা আছে, শুধু এই মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দেবো, তাও সম্পূর্ণ দিইনি কিন্তু, একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এরপরে কি দেওয়ার আছে বলুন তো, একটুখানি লবণটা চাপতে হবে যে কতটুক লবণ হয়েছে, ব্যাস। একটু চচ্চড়ি যেভাবে গামাখা করে নামাই ওভাবে নামালেই হয়ে যাবে ধনেপাতা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি, মানে ধনেপাতা বাটা দিয়ে, এই আর কি। তো চলুন ফুটতে থাকুক। আর এইদিকে তো আমি ভাতটা বন্ধুরা বসিয়ে দিয়েছি, আর এদিকে তো দেখালাম এইগুলো রান্না হয়ে গেছে, শুধু মাংসটা বাকি। বন্ধুরা পয়লা বৈশাখ, তাই নতুন চাদর পেতেছি, দুই ঘরের জন্য দুটো নতুন চাদর কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই ঘরটা কেমন লাগছে দেখতে। নতুন বছর আর নতুন জিনিস দিয়েই শুরু করলাম আজকে। তো দেখুন এই দেখুন রান্না করতে করতে বন্ধুরা চলে গেল গ্যাস, পরে আমি ইন্ডাকশানে মাংসটা করেছিলাম। তো এই ঘরেরও বিছানাটা গোছানো হয়ে গেছে, লাল কালারের একটা চাদর পেতে নিয়েছে। আর আমার বড় মেয়ে ভিডিও করেছে তো বিছানার সামনেটা একটুখানি দাঁড়াবে না, ঝপ ঝপ করে তুলে ফেলবে, ওই দেখুন।
আর এই যে বন্ধুরা মাংসটা হচ্ছে ইন্ডাকশানে হচ্ছে, কারণ রান্না করতে করতেই গ্যাস চলে গেছিলো, তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। এই যে হাজব্যান্ডের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আর রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, পুঁটি মাছ দিয়ে, ধনেপাতা বাটা দিয়ে স্যালাড, তারপরে মাংস, ঠিক আছে, এই যে স্যালাড আর একটু চাটনি ছিল, সব দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আমি।